ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা গ্রামাটিক্যাল কিছু পার্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মাছ এবং মেনির মধ্যে কি পার্থক্য এবং টু মাছ এবং মাছ টু এই দুটো ফ্রেজের মধ্যে কি পার্থক্য। দেখুন, গ্রামাটিক্যাল পার্সপেক্টিভে এই দুটো যেগুলো নিয়ে বলছি আলোচনা করব, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। শুধুমাত্র গ্রামাটিক্যাল পার্সপেক্টিভে নয়, আমরা যদি ডে টু ডে লাইফে কথা বলতে যাই তাহলেও কিন্তু এগুলো প্রয়োজন, আমাদের সেন্টেন্সে ব্যবহার করতে হয়। এবং এগুলোকে যদি আমরা ভুলভাবে ব্যবহার করি তাহলে সেন্টেন্সের মানেটাই বদলে যায়। সেই কারণে আমাদের দুটো দিক থেকেই এগুলো জানা খুবই জরুরি। দেখুন, প্রথমে আসি মাছ ভার্সেস মেনি নিয়ে। মাছ এবং মেনি এ দুটো কি বোঝায়? এক্সেস বোঝায়, অনেক বোঝায়, তাই তো? এবার দেখুন, মাছ এবং মেনিকে বিভিন্ন ভাবে সেন্টেন্সে ব্যবহার করা হয়। অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা যেতে পারে, অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করা যেতে পারে যখন অ্যাডজেক্টিভকে মডিফাই করবে সেই অনুসারে। একে ডিটারমিনার হিসাবে ব্যবহার করা যায়। ডিটারমিনার কি না, এমন কিছু ওয়ার্ড যেগুলো কোনো নাউন বা নাউন ফ্রেজের সামনে বসে এবং ঠিক কোন নাউন বা কোন নাউন ফ্রেজকে বলা হচ্ছে সেটা ক্ল্যারিফাই করে, উল্লেখ করা হচ্ছে সেটা ক্ল্যারিফাই করে। ওকে, তাহলে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ডিটারমিনার এবং প্রোনাউন হিসাবেও কিন্তু ব্যবহার করা যায়। মাছ এবং মেনির মধ্যে পার্থক্য কোথায়? মেইনলি মাছকে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আনকাউন্টেবল নাউন যেগুলো গোনা যায় না, এবং মেনিকে কাউন্টেবল নাউন যেগুলো গোনা যায়। ওকে, যেমন যদি বলি যে there is much water in the glass, এই গ্লাসে অনেক জল আছে। দেখুন, যেহেতু ওয়াটার আনকাউন্টেবল নাউন সেই কারণে তার আগে মাছ বসেছে এবং হেল্পিং ভার্বটা ইজ হয়েছে। আনকাউন্টেবল নাউন সেই কারণে ইজ হয়েছে, যদিও জলের পরিমাণটা বেশি তবুও যেহেতু ওয়াটার আনকাউন্টেবল নাউন সেই কারণে মাছ ব্যবহার করা হয়েছে এবং ইজ ব্যবহার করা হয়েছে। দেয়ার ইজ মাচ ওয়াটার ইন দ্য বোতল বা ইন দ্য গ্লাস, বা এখানে মাছের পরিবর্তে আ লট অফ আমরা ব্যবহার করতে পারি। দেয়ার ইজ আ লট অফ ওয়াটার ইন দ্য গ্লাস। যদি মেনি হয়, দেয়ার আর মেনি বুকস অন দ্য সেলফ। দেয়ার আর মেনি বুকস অন দ্য সেলফ। এখানে দেখুন, বুক কাউন্টেবল নাউন, কাউন্ট করতে পারি, সেই কারণে মেনি ব্যবহার করা হয়েছে এবং সেই কারণে হেল্পিং ভার্বটা কি হয়েছে? আর হয়েছে। দেয়ার আর যেহেতু বুক বইকে কাউন্ট করা যায়, গোনা যায়। আবার এরকম উদাহরণ, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, এখানে মেনি ডিটারমিনেন্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। মেনি কেন? ফ্রেন্ড গোনা যায়। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। এবার দেখুন, মাচ এফোর্ট ইজ রিকোয়ার্ড। মাচ এফোর্ট কিন্তু এখানে নাউন, কিন্তু এফোর্টকে গোনা যায় না, আনকাউন্টেবল নাউন, সেই কারণে মাছ ব্যবহার করা হয়েছে। আই ইট মেনি, আমি অনেকগুলো খেয়েছি। মেনি এখানে প্রোনাউন, কোনগুলো খেয়েছি তার পরিবর্তে ব্যবহার করা হয়েছে। আই এট মেনি, আমি অনেকগুলো খেয়েছি। আই এট মেনি, এখানে মেনি প্রোনাউন। বা যদি এরকম বলি যে আই ডোন্ট হ্যাভ মাচ, আমার কাছে বেশি নেই, সেটা যে কোনো আনকাউন্টেবল নাউন হতে পারে। এখানে মাছ প্রোনাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। মাছ এবং মেনি বোঝাটা খুবই সোজা, কিন্তু আমরা যদি টু মাছ এবং মাছ টু ব্যবহার করি সেটা একটু কঠিন হয়ে যাবে। সেটা আমরা কি করে চিনবো একটু দেখে নিই। টু মাছ, মাছ টু, টু মাছ এবং মাছ টু। দেখুন, টু মাছ এবং মাছ টু দুটোকেই এক্সেস হিসাবে ব্যবহার করা হয়। যেমন এক্সেস, মোর দ্যান ডিজাইরেবল, মোর দ্যান নেসেসারি, মোর দ্যান অ্যাপ্রোপ্রিয়েট, এগুলোর ক্ষেত্রে আমরা টু মাছ এবং মাছ টু কে ব্যবহার করি। পার্থক্য মেন কোথায়? টু মাছ, এখানে টু মাছ নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়, এক্সেস বোঝায় এবং নাউনকে মডিফাই করে। কাকে মডিফাই করে? টু মাছ নাউনকে মডিফাই করে। এবং মাছ টু কাকে মডিফাই করে?
অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব কে মডিফাই করে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব কে মডিফাই করে। টু মাচ নাউন, তাহলে নাউনের আগে টু মাচ বসবে এবং অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে মাচ টু বসবে। এবার দেখুন আমরা ভুল করি, আমাদের কথোপকথনে আমরা ভুল করি, বলি টু মাচ গুড, টু মাচ ব্যাড। এটা কিন্তু ভুল, একদম ভুল, কারণ টু মাচের পরে কখনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে না। মাচ টু গুড আমরা বলতে পারি, মাচ টু ক্লেভার এরকম আমরা কিন্তু বলতে পারি, কিন্তু টু মাচ ব্যাড, টু মাচ ক্লেভার এরকম বলতে পারি না, কারণ টু মাচ নাউনকে মডিফাই করে, এরপরে নাউন বসবে। বলতে পারি টু মাচ সল্ট, too much water, too much noise, বা too much বলতে পারি information, বা too much dust এরকম আমরা বলতে পারি। এগুলো সবই নাউন। টু মাছের পরে তাহলে কি হবে? নাউন হবে। যেমন বলতে পারি there is too much salt in the soup, there is too much salt in the soup, অর্থাৎ স্যুপটাতে কি আছে? অতিরিক্ত লবণ আছে, যেটুকু প্রয়োজন তার থেকে বেশি লবণ আছে, সে কারণে বলা হচ্ছে টু মাচ সল্ট, টু মাচ সল্ট। সল্টটা কি এখানে নাউন। বা আই হ্যাভ টু মাচ হোমওয়ার্ক, আই হ্যাভ টু মাচ হোমওয়ার্ক, অর্থাৎ আমার অনেক হোমওয়ার্ক করতে হবে। টু মাচ হোমওয়ার্ক আছে আমার কাছে, হোমওয়ার্ক অনেকগুলো যেগুলো করতে হবে। টু মাচ হোমওয়ার্ক, হোমওয়ার্ক নাউন, সে কারণে তার আগে টু মাচ বসবে। তাহলে বোঝা গেল টু মাচের পরে কখনোই কিন্তু অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হবে না। টু মাচ গুড, টু মাচ ব্যাড এগুলো আমরা বলতে পারি না। টু মাচ ক্লেভার, টু মাচ বিউটিফুল এগুলো আমরা বলবো না। এবার আসি মাচ টু। মাচ টু কাকে মডিফাই করছে? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব কে মডিফাই করছে, অর্থাৎ মাচ টু এর পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে। অর্থাৎ কোন দিক থেকে এক্সেস সেটা বোঝায়, কোন দিক থেকে এক্সেস, কোন দিক থেকে বেশি সেটা বোঝায়। যেমন এখানে বলতে পারি মাচ টু গুড, টু মাচ গুড নয়, মাচ টু গুড, বা মাচ টু লং, বা মাচ টু স্লো, বা মাচ টু বিউটিফুল, বিউটিফুল, মাচ টু ক্লেভার, much too smart, much too shy, much too heavy, much too difficult। অর্থাৎ কোন দিক থেকে এক্সেস, কোন দিক থেকে বেশি? খুবই ভালো, ভালোর দিক থেকে খুবই বেশি, খুবই লম্বা ভালোর দিক থেকে, স্লো, স্লোর দিক থেকে খুবই বেশি, বিউটিফুল, বিউটিফুলের দিক থেকে অনেক এক্সেস, অনেক বেশি, ক্লেভার অতিরিক্ত, অতিরিক্ত স্মার্ট ও অতিরিক্ত লাজুক, অতিরিক্ত ভারী, অতিরিক্ত কঠিন। এখানে অতিরিক্ত বোঝাচ্ছে। তাহলে সবসময় মনে রাখতে হবে মাচ টুর পরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসবে এবং টু মাচের পরে নাউন বসবে। ওকে, তাহলে এরকম বলতে পারি দিস শার্ট ইজ মাচ টু লং, মাচ টু, টু মাচ লং নয়, মাচ টু লং, বা দিস শার্ট ইজ মাচ টু শর্ট, মাচ টু হবে, টু মাচ নয়, এটা মাথায় রাখতে হবে। বা ইউর ড্রাইভিং ইজ মাচ টু স্লো, ইউর ড্রাইভিং ইজ মাচ টু স্লো। You are much too good, you are much too good, you are much too smart, he is much too shy, এরকম আমরা বলবো। ওকে, তাহলে আজকে আমরা শিখে নিলাম টু মাচ, মাচ টু, মাচ এবং মেনির মধ্যে কি পার্থক্য। তাহলে দেখা হচ্ছে পরের সেশনে নতুন নতুন এরকম টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।